খবরের দিকে নজর রাখবো। রীতিমতো চাঞ্চল্যকর খবর ফের খাস কলকাতায় একেবারে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে অস্ত্র উদ্ধার এবং ধৃতদেরকে জেরা করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এসটিএফ, এমনটাই জানা যাচ্ছে। এবং যখন অস্ত্র পাচার করা হচ্ছিল সেই সময় হাতবদল যখন হচ্ছিল সেই সময় এসটিএফ হানা দেয় এবং তাদেরকে হাতে নাতে পাকড়াও করে। আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই শিয়ালদা এবং সংলগ্ন এলাকাতে কোনো বাড়ি বা কোনো দোকানে ডাকাতির উদ্দেশ্যে জমা হয়েছিল উত্তরপ্রদেশের এই 5 জন দুষ্কৃতী এবং গতকালকে যাদেরকে ঠিক এই জায়গাটা থেকেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা। এবং একজন প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলে নেব। ঠিক কি হয়েছিল, কি দেখলেন আপনারা? কালকে আমরা 7:30 থেকে ওই 8টার মধ্যে এখানে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। হঠাৎ মুখ ঘোরালাম, দেখলাম খুব ঝামেলা, ধাক্কাধাক্কি চলছে। তারপর এই জায়গাটায় ছেলেগুলো পড়ে যাচ্ছিল, পালাবার চেষ্টা করছে। ছেলেগুলো কি বাইকে বসেছিল না? হ্যাঁ, বাইকে ওই সাইডে আমরা ঠিক লক্ষ্য রাখিনি বসেছিল কি দাঁড়িয়ে ছিল। সঙ্গে সঙ্গে দেখলাম পুলিশরা ঘিরে নিয়েছে। ঘিরে নিয়ে যেরমভাবে ওরা ওদের কারুকার্যভাবে বন্দুক ঠেকিয়ে প্রসেস আছে সেইভাবে ধরে নিয়েছে। তখন এই ছেলেগুলোকে 2-3 দিন ধরে এই এলাকায় কি দেখেছেন চলাফেরা করছে? না, ওইভাবে মনে রাখা সম্ভব না, কারণ এত এখানে শিয়ালদা এরিয়া মানে বহু লোক যাতায়াত এখান দিয়ে করে। এর আগেও ঠিক নভেম্বর মাসে ঠিক একটু জাস্ট আগে ওই কলেজের সামনে থেকে বৈঠকখানা রোড থেকে আর্মস কনসাইনমেন্ট নিয়ে একজন অ্যারেস্ট হয়েছে। আপনারা দীর্ঘদিন এখানে থাকেন, এটা আপনাদের কর্মক্ষেত্র, বারবার এই জায়গাটা টার্গেট হচ্ছে, ভয় লাগছে না? অবশ্যই ভয় লাগছে। আমি কালকেও জানিয়েছিলাম যে আমরা কাজের সূত্রে বাইরে চলে আসি বা ঘরের মহিলারা বাড়িতে থাকেন, সেই সময় যদি এরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে যান তখন এটা বিপদে পড়তে পারি। কিন্তু এসটিএফ যেভাবে এদের দমন করছে তাদের আমরা সাধুবাদ জানাই। আর এই সব অস্ত্র দোস্ত এদের দিয়ে না, আপনি এগুলো বাইরে থেকে আসছে, আগেও দেখেছিলেন ইউপি থেকে এসছে, বিহার থেকে এসছে, তাই আগে ওই দিকগুলো সামলাতে হবে, ওখানকার সরকার যেন ওইগুলো আটকায়। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন, কারণ তারা সব সময় ঠিক এই জায়গাটা, যে জায়গাটাতে এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ ঠিক এই যে গাড়িগুলি রয়েছে ঠিক এই রকমভাবেই গতকালকে ছিল এবং যাদেরকে গ্রেপ্তার করেছে সেই 5 জন গাড়িতে বসেছিল। আচমকা তাদের ওপরে হানা দেয় এসটিএফ এর গোয়েন্দারা। এখনো পর্যন্ত তদন্তে যেটা জানা যাচ্ছে, এই সংলগ্ন এলাকাতেই কোনো দোকান বা কোনো বাড়িতে রবারি বা ডাকাতি অর্থাৎ। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আমরা যেভাবে দেখতে পাচ্ছি এর আগে আমরা মুঙ্গের থেকে আসা অস্ত্র আমরা দেখেছিলাম যে বৈঠকখানা বাজারের সামনে থেকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। এবার সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে একেবারে শিয়ালদা লাগোয়া অংশ, সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি, যেখানে 2-3 দিন ধরে এরা যেখান থেকেই আসুক, ভিন রাজ্য থেকে আসুক বা যেখান থেকেই আসুক, তারা এখানে এসে দাঁড়িয়ে থাকলো এখানে, তাও জানতে পারলো না এ রাজ্যের পুলিশ। এটা কি ইন্টেলিজেন্সের ফেলিওর নয়? দেখুন, এর আগে আপনারা জানেন, আপনাদের টিভি চ্যানেলও করেছি যে 2-2.5 মাস আগে যে বিপুল সংখ্যক ওখানে পড়েছিল, নিশ্চয়ই এসটিএফ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তো অন্যটা জায়গায়। আজকে যাদের অ্যারেস্ট করা হচ্ছে তারা টাকার বিনিময়ে করছে, একটা ব্যবসা করছে, চাকরি বাকরি নেই, কিন্তু যারা টাকা জোগাড় করছে, যারা মেইন রুটে রয়েছে তাদের তো ধরা পড়ছে না। আজকে যারা ওখানে শেল্টার না হলে আপনি দেখুন না ওখানে কোথায় আসছে, কেন আসছে, ইউপি থেকে পর্যন্ত আজকে চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। তার মানে কি ফ্রি অ্যাক্সেস রয়েছে এবং অ্যারেস্ট হলে তাদের কোনো জেল হচ্ছে না, মেইন লোক ধরা পড়ছে না। একটা অদ্ভুত কাণ্ড চলছে শিয়ালদার মতো জায়গায়, যেখানে লালবাজার ওখান থেকে স্টোন থ্রু ডিস্টেন্স, ইনস্পাইট অফ দিস তারা ভয় নেই, ভীতি নেই, চলে আসছে। একটাই কারণ, সেটা হচ্ছে কি যারা আসছে, যারা আনছে পুলিশ তদন্ত করবে। সাহসটা পাচ্ছে কি করে? সাহসটা পাচ্ছে এই কারণেই যে এরাই কোনো শাস্তি হচ্ছে না। মেইন রুট যারা, আপনি দেখবেন যে আনছে এখানে কেন, ভাতৃ হত্যার জন্য আনছে, ব্যবসা করার জন্য আনছে। আজকে চাকরি বাকরি নেই, যুব সমাজ লেগে যাচ্ছে এখানে। অতএব এই ক্ষেত্রে আমি দ্বিধাহীন কণ্ঠে বলি যে নিশ্চয়ই এর চেয়ে ভালো কাজ করছে, কিন্তু আসল লোককে ধরা পড়ছে না, যারা টাকা ব্যবসা লাগাচ্ছে, যারা খরচ করাচ্ছে। আর যাওয়া যাচ্ছে না কোথাও গিয়ে, যারা ছুটকো ছাটকা বাইরে চলে আসছে তাদেরকে হয়তো ধরা যাচ্ছে, কিন্তু র্যাকেটের মাথায় কে, চাই কে, তাকে কোথাও ধরা যাচ্ছে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ছিলেন আমাদের সঙ্গে। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।